মাথামোটা বিজ্ঞানীরা রসুলের কথা শুনে আশ্চর্য হয়ে রসুলের হাদিসগুলোকে গবেষণা করছে। প্রত্যেকটা বিজ্ঞানী আপনি খুঁজে দেখেন রসুলের হাদিসকে গবেষণা করে করে সত্য প্রমাণ করেছে। ইসলামের সুশীতল ছায়াতলে এসে কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন এমন একজন পার্সন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবিত প্রাণী, যদি কোনো প্রাণীকে জবাই করে একদম মেরে ফেলা হয়, এমন কি তরকারি করে যদি রান্না করে খেয়েও ফেলা হয়, সেই প্রাণীটাকে রসুল যদি আদেশ করেন যে প্রাণী তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহ রসুলের সাহাবী হাদিস বর্ণনা করেছেন রসুল করিম ইসলাম মৃত প্রাণী যেটাকে জবাই করে আপনি আমি খেয়ে ফেলেছি, ওটাকেও রসুল আদেশ করলে ওই প্রাণীটাও জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন হাদিসের মধ্যে এসেছে দালাইলুন নবুওয়াতের মধ্যে ইমাম বাইহাকি এনেছেন 560 নম্বর হাদিস, নাবহানি হুজ্জাতুল্লাহি আলাল আলামিনের মধ্যে এনেছেন 421 পৃষ্ঠা, কাস্তাল্লানি মাওয়াহিবুল লাদুনিয়ার দ্বিতীয় খণ্ডের 578 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। এই পৃথিবীর মধ্যে একজন ঐতিহাসিক লেখক আবুল ফিদা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া বিশাল ইতিহাসের কিতাব লিখেছেন। সেই কিতাবের 6তম খণ্ডের 109 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাদিস বর্ণনা করছেন, নিজে বলছেন ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামকে দাওয়াত করলাম আমার বাসায়। আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। এই মুহূর্তটা যদি কাজে লাগানো যায়, রাসূল এবং তার সাহাবীকে যদি দাওয়াত করে নিয়ে আপ্যায়ন করানো যায়, কোনো কিছু খাওয়ানো যায়, রাসূল আমার উপর খুশি হয়ে যাবেন। যার উপর রাসূল খুশি তার উপর আল্লাহ খুশি, যার উপর আমার আল্লাহ খুশি তার উপর আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত জ্ঞানী ছিলেন দেখেন। তিনি বললেন এই সুযোগটা কাজে লাগাতে হবে। তিনি দৌড়ালেন, গিয়ে বললেন আমার কলিজার টুকরা স্ত্রী, আমাদের তো কোনো কিছু নাই, একটা বকরি আছে, এই বকরিটা জবাই করব। এই মুহূর্তে জবাই করে আমি রাসূলকে এবং সাহাবায়ে কেরামকে খাওয়াবো। আমি দেখেছি রাসূলটা অভুক্ত, সাহাবায়ে কেরাম অভুক্ত, এই মুহূর্তে খাবালি জান্নাতটা আমি হাতের মধ্যে পেয়ে যাব রে মা। আমার স্ত্রী তিনি চলে গেলেন, খাসিটা জবাই করলেন। সুবহানাল্লাহ বলেন। খাসি জবাই করার পরে নিয়ে আসলেন রাসূলকে দাওয়াত করে। সাহাবায়ে কেরাম আসলেন, হাদিসের মধ্যে এসেছে ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল আসলেন, কথা বলা বন্ধ করেন, মনোযোগ দিয়ে আমার কথা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে গোল করে বসলেন, বসে বললেন কুলু, মন মতো খাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাকসিলু, হাড্ডিগুলা ভাঙবে না, হাড্ডিগুলা আলতো করে খেয়ে এক জায়গার মধ্যে রাখো। সুম্মা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআল ইযামা ওয়াসাতি ফি জাফনিল ওয়াসাতি ফাওয়াদা ইয়াদাহু আলাইহা সুম্মা তাকাল্লামা লাম আসমা'হু ইল্লা আন্নী আরা শাফাতাইহি তাতাহাররাকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাড্ডিগুলা ভাঙবে না। হাড্ডিগুলা ভাঙলেন না, সাহাবায়ে কেরাম একত্রিত করে রাখলেন। রাসূল হাড্ডির পাশে গেলেন, হাড্ডির দিকে তাকালেন, তাকিয়ে রাসূল যেন কি বললেন আমি শুনি নাই। সাহাবী বলছেন রাসূল কি পড়েছেন, ঠোঁট নাড়িয়ে বুঝতেছি আমি বুঝেছি কিছু পড়েছেন, কি পড়েছেন শুনি নাই। তারপর রাসূল হাড্ডির মধ্যে একটা ফুঁক দিলেন। রাসূল ফুঁক দিতে দেরি হয়েছে, যেই খাসিটা যেই বকরিটা জবাই করে এই মুহূর্তে সাহাবীদেরকে খাওয়িয়েছি, হুবহু একটা বকরি দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি বলছেন আল্লাহর রাসূল আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন ও আমার সাহাবী এদিকে আসো, খুদ শাতাকা ইয়া জাবের, ও আমার সাহাবী জাবের নাও, এই দেখো তোমার বকরি, যেই বকরিটা এই মুহূর্তে জবাই করে আমাকে খাওয়িয়েছিলে, নাও এটা তুমি ধরে তোমার বাসার মধ্যে নিয়ে যাও, এটা এখন বরকতময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা তোমার বাসার মধ্যে নিয়ে যাও। তিনি বললেন আমি গেলাম, যাওয়ার পরে যখনই আমার স্ত্রী দেখলেন আমার হাতের মধ্যে ওই বকরিটা, যেই বকরি কিছুক্ষণ পূর্বে রাসূলকে আমি জবাই করে খাইয়েছি, স্ত্রী অবাক হয়ে বললেন মা হাযিহি ইয়া জাবের, ও জাবের এটা কি? আল্লাহু আকবার বলেন। এটা অবাক হওয়ার বিষয় কিনা বলেন না? একটু আগেই তো এটা চোখের সামনে জবাই করা হয়েছে, হুবহু বকরি তোমার কাছে কেমনে আসলো স্বামী? তিনি বললেন শোনো, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বললাম, শাতানাল্লাতি
যাবাহনাহা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদরের স্ত্রী শোনাব, ইতিপূর্বে এই বকরিটাই আমি নিজ হাতে জবাই করে রাসূলকে দিয়েছি, কিন্তু আমি দেখলাম রাসূল সাহাবীদেরকে বললেন হাড্ডিগুলা ভাঙবে না, একত্রিত করে রাখো। দা আল্লাহ ফাহইয়াহা। তারপর রাসূল কি পরে যেন ডাক দিলেন, ওই মৃত যেটা নাকি খেয়ে পেটে চলে গেছে, শুধু হাড্ডির উপর আল্লাহর রাসূল আদেশ করলেন, পুরো হাড্ডিটা পরিবর্তন হয়ে গেল, আমার হুবহু একটা বকরি একটা খাসি দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। সেই দিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আনা আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ সালাস মাররাতিন, তিনবার বললেন, খোদার কসম ওয়াল্লাহি আমি সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ।